মানুষ প্রায়ই বলে আমি একটি প্রেম করতে চাই। শুনতে সহজ, কিন্তু প্রশ্নটি গভীর। একটি প্রেম কি সত্যিই করা যায়? এই পৃথিবীতে এত সৃষ্টি, অসংখ্য মানুষ, অসংখ্য রূপ, অসংখ্য স্বভাব। প্রতিটি মানুষের হাসি আলাদা, কথা বলার ভঙ্গি আলাদা, চোখের ভাষা আলাদা। এত বৈচিত্র্যের পৃথিবীতে মানুষ কি করে বলে আমার প্রেম একটাই? মানুষ তো রহস্যের সৃষ্টি। একজন মানুষের মধ্যেই হাজার রূপ। কখনো সে কোমল, কখনো সে কঠিন, কখনো সে আলো, কখনো সে ছায়া। তাহলে একটি মানুষের মধ্যে যদি এত রূপ থাকে, তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ে এক প্রেমে মন ভরে যায় কিভাবে? এই প্রশ্নের সামনে দাঁড়ালে বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন এক অদ্ভুত পথ দেখায়। এই দর্শন বলে মানুষের প্রেমের উৎস একজন নয়, উৎস হলো গোড়া। গাছের শাখা পোশাকা অনেক, পাতা অসংখ্য, ফুল অগণিত, কিন্তু সব কিছুর উৎস একটি মূল। যে মানুষ শুধু একটি পাতাকে ভালোবাসে, সে কখনো পুরো গাছকে বুঝতে পারে না। কিন্তু যে মানুষ গাছের মূলকে ভালোবাসে, সে গাছের সব পাতার সাথেই যুক্ত হয়ে যায়। ঠিক তেমনি প্রেমেরও একটা গোড়া আছে। সেই গোড়া হলো সেই চেতনা যেখান থেকে সব ভালোবাসা জন্ম নেয়। যে মানুষ সেই উৎসকে অনুভব করতে পারে, তার কাছে প্রেম আর সীমাবদ্ধ থাকে না। তখন সে বুঝতে শেখে প্রেম কোনো একটি মানুষের মধ্যে বন্দী নয়। প্রেম ছড়িয়ে আছে মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে, হাসির মধ্যে, অশ্রুর মধ্যেও। তখন সে আর বলে না আমি একটি প্রেম করতে চাই, সে বলে আমি প্রেমে থাকতে চাই। কারণ প্রেম তখন কোনো একটি মানুষের নাম নয়, প্রেম তখন একটি অবস্থা। যে অবস্থায় মানুষ ভালোবাসা অনুভব করে সব কিছুর প্রতি। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন তাই বলে, যে মানুষ প্রেমের গোড়ায় পৌঁছায় সে আর প্রেমের অভাবে থাকে না। তার কাছে পৃথিবীর প্রতিটি সত্তা একটি নতুন প্রেমের দরজা হয়ে ওঠে। তখন সে হয়তো নিজে নীরবে হাসে এবং নিজের মনকে প্রশ্ন করে আমি কি পারি এক প্রেমের প্রেমিক হতে? না, কারণ তখন সে বুঝে যায় সে শুধু একজনের প্রেমিক নয়, সে হয়ে যায় প্রেমের প্রেমিক। তখন পৃথিবীর প্রতিটি সৌন্দর্য, প্রতিটি হৃদয়, প্রতিটি সৃষ্টি